হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? এখন কি করছো? এখন আমি ঘুম থেকে উঠেছি। এখন বাজে 6টা। তো আমি ঘুম থেকে উঠে 5টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আমি স্নান করে রেডি হয়ে গেছি। তো এখন একটু পুজো করবো। দেখো আমাদের দুষ্টুবাবু এখনো ঘুমাচ্ছে। এই যে দুষ্টুবাবু, দুষ্টুবাবু, এই যে দুষ্টুবাবু ঘুমাচ্ছে। এখনো ঘুম ভাঙেনি দুষ্টুবাবু। তো যাই হোক, আমি এখন পুজো করবো। একটু পুজো করে তারপরে রান্নাঘরে চলে যাব। একটু গীতা পড়বো, পুজো করবো, আর বজরংবলীর চাল্লিশা পড়বো। শ্রীরাম জয় হনুমান, জয় শ্রীরাম জয় হনুমান, চাল্লিশাটা পড়বো। শ্রী গুরু চরণ সরোজ স্নেহ মুকুর সুধারি বরুণ গুরু অবিবল যশোকে দায়িত্ব কলচারী বুদ্ধিহীন তম জানিকে সুমির কবর জয় কপিস তিহুল পূজাগর রামদূত অতলিত বলধামা অঞ্জনী পুত্র পবন সুতনামা মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবাস সুমতিকে সঙ্গী কঞ্চন বরণ বিরাজ সুরেশা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা হাত বজ্র ধ্বজা বিরাজে কাঁধে মুদ জনেও সাজে শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্দন বিদ্যাবান গুণী অতি চাতুর রাম কাজ করিবেক আতুর প্রভু চরিত্র শুনিব রসিয়া রাম লক্ষণ সীতামন বসিয়া সূক্ষ্ম রূপ ধরি শিহই দীঘা লক্ষণ জিয়ারে শ্রী রঘুবীর হর্ষি উর্লায় রঘুপতি কিনহি বহুত বড়াই তুম মম প্রিয় ভরতই সমভাই সহজ বদন তুম হর যশ গাবে যশ কই শ্রীপতি কণ্ঠ লাগাবে সনকাদিক ব্রহ্মাদি মনীষা নারদ শারদ সহিত অহিষা জম কুবের দিকপাল জহাতে কবি কবিত শকে কহি শকে কহাতে তুম উপকার সুগ্রীবহি কিনহা রাম মিলা রাজপথ তিনহা তুম হর মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয়ে সব যোগ জানা যুগ সহস্র ওজন পর ভানু লীলতাহি মধুর ফল জানু প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি জলধি লাগি গায়ে অচরজ নাহি দুর্গম কাজ জগৎকে যেতে শুভম অনুগ্রহ তুম হরে তেতে রাম দুয়ারে তুম রখবারে হতো নাজ্ঞা বিনু কৈশারে সব সুখ লইয়ে তুম হারি স্বর্ণা তুম রক্ষক কাহু কডর না আপন তেজ সমহার আপেই তিন লোক হাঁকতে কাপেই ভূত পিশাচ নিকট নাহি আবেই মহাবীর জব নাম শোনাবেই না সেরো হরে সব পীড়া জগৎ নিরন্তন হনুমত বীরা সংকটে হনুমান ছুড়াবে মন ক্রম বাচন ধ্যান জ্বলাবে সব বড় রাম তপস্বী রাজা দিনকে কাজ সকল তুম সাজা ওর মনোরথ যোগই লাভে ঈশ্বরী অমিত জীবন ফল পাবেই চারযুগ পরতাপ তুম হারা হই পরসিদ্ধ জগৎ উজিয়ারা সাধু সন্তকে তুম রখবারে অসুর নিকন্দন রাম দুলারে অষ্টসিদ্ধি নৌনিধিকে দাতা অশোবদিন জানকী মাতা রাম রসায়ন তুম হরে পাশা সদরহ রঘুপতিকে দাসা তুম হরে ভজন রাম কো ভাবেই জনম জনমকে দুঃখ বিসরাবেই অন্তকাল রঘুবর পূর্যাং জহা জন্ম হরিভক্ত কহেং গৌরী দেবতা চিত্ত ন ধরাইং হনুমত সিং সর্বসুখ করেং সংকট কটেই মিটাই সব পীড়া যশ মিরাই হনুমত বলবীরা জয় 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 হনুমান গোসাইং কৃপা করো গুরুদেব কি নাইং জয় শতবার পাঠ করো কইং ছুটোই বন্দি মা শুভই জয়ী ও পরে হনুমান চাল্লিশা হই সিদ্ধ সখী গৌরীশা তুলসীদাস সদাহরি চেরা কি যে নাথ হৃদয় মোহরেরা পবন তনয় হরণ সংকট হরণ মঙ্গল মূরতি রূপ রাম লক্ষণ সীতা সহিত হৃদয় বসু শুভ এটি হনুমান চাল্লিশা। আমি হনুমান চাল্লিশাটা প্রতিদিনই পাঠ করি। তারপরে একটা সংকট মোচন হনুমানের মন্ত্র আছে, সেটাও পাঠ করি। এখন একটু গীতা পড়ব, কারণ আজকে একাদশী মানে শেষ আর কি, একাদশীর পালনটা করব, তার জন্য আমি গীতা পড়ব ছিলাম। আর কিছুটা পাঠ করব, একবারে তো সব পড়া সম্ভব না। শ্রী ভগবান বললেন, হে পার্থ, যখন যোগী মনোজগত সমস্ত কামনা ত্যাগ করিয়া আপনাতেই আপনি তুষ্ট থাকেন, তখনই তাহাকে স্থির প্রজ্ঞ বলা হয়। যিনি দুঃখে স্থির, সুখে বিগত, স্পৃহ আসক্ত, ভয় ক্রোধ ও ক্রোধোচ্ছন্ন, তাহাকেই স্থিত প্রজ্ঞ বলা হয়। যিনি শুভ বিষয়ে ফল পাইয়া আহ্লাদিত বা বিকারগ্রস্ত হন না, তাহারই স্থিত প্রজ্ঞ প্রতিষ্ঠিত হইয়াছে। ক্রম যেমন আপন অঙ্গ সকল সংকুচিত করিয়া নিজ দেহের মধ্যে গুটাইয়া লয়,
সেইরূপ যে ব্যক্তি ইন্দ্রিয় সকলকে বিষয় হইতে ফিরাইয়া আনিতে পারেন, তাহারই স্থিতপ্রাজ্ঞ হইয়াছে। ইহকেহ ইন্দ্র দ্বারা ভোগ বাসনা করেন না, তথাপি তাহার ভোগের আশঙ্কা না থাকিয়াই যায়। কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ঈশ্বর দর্শনেই তাহা লুপ্ত হয়। হে অর্জুন, জ্ঞানী ব্যক্তি মোক্ষের জন্য যত্ন করিলেও সময় সময় তাহার মনকে বলবান ইন্দ্রিয়েরা বলপূর্বক কুপথে লইয়া যায়। যিনি যোগী, তিনি ইন্দ্রিয় সকলকে দমন করিয়া মতপরায়ণ হইয়া থাকে, কারণ যাহার ইন্দ্রিয়গুলি বশীভূত হইয়াছে সেই ব্যক্তি স্থিতপ্রজ্ঞ। বিষয়ের বিষয় চিন্তা করিতে করিতে মানবের মনে সেই আসক্তি জন্মে। আসক্তি হইতে কামনা, এবং সেই কামনা বাধা পাইলে ক্রোধের উদয় হয়। ক্রোধ হইতে মোহ জন্মে, আবার মোহ হইতে স্মৃতিভ্রষ্ট জন্মে, এবং স্মৃতিভ্রষ্টে বুদ্ধিভ্রষ্ট হয়, এবং বুদ্ধিভ্রষ্টে মানব অধঃপাতে যায়। যাহার মন নিজ বশ হইয়াছে এবং ইন্দ্রিয়গুলি মনের বশে আছে, তিনি বিষয় ভোগে থাকিয়াও অন্তরে শান্তি লাভ করেন। যাহার মন সদাই প্রসন্ন, তাহার সর্বদুঃখের হানি হয় ও অতি শীঘ্রই বুদ্ধি স্থির হয়। যাহার মন স্থির নাই, তাহার আত্মজ্ঞান হয় না। আর যাহার ভাবনা নাই, তাহার শান্তি নাই। শান্তি বিনা সুখ কোথায়? যে ইন্দ্রিয়গুলি বিষয় ভোগ করিবার জন্য ছুটিয়া বেড়ায়, তাহার যে কোনো একটির পশ্চাতে মনও ধাবিত হয়, এবং বায়ু যেমন জলে নৌকাকে ডুবাইয়া দেয়, তেমনি উহা মানবের প্রকৃত বুদ্ধিকে হরণ করিয়া লয়। অতএব মহাবীর অর্জুন, যাহার সমগ্র ইন্দ্রিয় ভোগ বিষয় হইতে সম্পূর্ণভাবে নিবৃত হইয়াছে, তাহারই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হইয়াছে। সাধারণ প্রাণীর যেখানে রাত্রি সংযমী সেই ব্যাপারে জাগ্রত থাকেন, আবার সেই বিষয় লইয়া সাধারণ প্রাণীরা জাগ্রত। জ্ঞানীদের সেই ব্যাপারে নিদ্রার স্বরূপ। নানান প্রকার নদ নদীর জল সাগরে গিয়া পড়ে, কিন্তু তাহাতে সাগরের কিছুই পরিবর্তন হয় না। তেমনি সেই ব্যক্তি ভোগে থাকিয়া শান্তি লাভ করিয়া থাকেন, কিন্তু যে ভোগের ইচ্ছা করে তাহার পক্ষে শান্তি ভোগ। যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করিয়া আকাঙ্ক্ষা, অহংকার ও মমতা শূন্য হইয়া সংসারে বিচরণ করেন, সেই ব্যক্তি শান্তি লাভ করেন। হে অর্জুন, ইহাকে ব্রহ্মনিষ্ঠায় অবস্থিতি বলে। ইহা পাইয়া সেই ব্যক্তি আর সংসার মায়ায় মুগ্ধ হন না। মৃত্যুকালে এই জ্ঞান স্থিতি হইলে তাহার ব্রহ্ম নির্বাণ লাভ হয়। অর্জুন কহিলেন, হে জনার্দন, হে কেশব, যদি তুমি জ্ঞানকে কর্ম হইতে শ্রেষ্ঠ বলো, তবে কেন তুমি আমাকে আত্মীয় বধে নিয়োগ করিতেছ? কখনো কর্মের, কখনো বা জ্ঞানের প্রশংসা করিয়া তুমি যেন আমাকে, আমার বুদ্ধিকে মোহগ্রস্ত করিতেছ। অতএব কর্ম ও জ্ঞানের মধ্যে কোনটি শ্রেয়, আমাকে ঠিক করিয়া বল। শ্রী ভগবান বলিলেন, হে নিষ্পাপ অর্জুন, পূর্বে তোমার যে আমি বলিয়াছি যে দুই প্রকারের নিষ্ঠা আছে, জ্ঞানীর পক্ষে জ্ঞানযোগ, আর কর্মীর পক্ষে কর্মযোগ। কর্ম না করিয়া জ্ঞান হয় না, আবার চিত্তশুদ্ধি ছাড়া কর্মত্যাগ সেই সিদ্ধি হইবে তাহাও নয়। কোনো লোকই ক্ষণমাত্র কর্ম না করিয়া থাকিতে পারে না। সকলেই প্রকৃতির গুণের দ্বারা বশীভূত হইয়া কর্ম করে। কর্মের ইন্দ্রিয় সকলকে বাহিরে সংযত করিয়া ইন্দ্রিয়ের রূপাদি বিষয়গুলি মনে মনে চিন্তা করে, তাহাকে মিথ্যাচারী বলা হয়। হে অর্জুন, যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গণকে সংযত করেন এবং কর্মের ইন্দ্রিয় দ্বারা কর্মযোগে রত, তিনিই শ্রেষ্ঠ। তুমি নিয়তই কর্ম করিতে থাকো, কেননা অকর্ম হইতে কর্ম শ্রেষ্ঠ। আর যদি কর্ম না করো, তাহা হইলে তোমার শরীর বাঁচে না। দেখো, এখানে আরেকটু আমি গীতাটা আরেকটু পড়ছি। হে মাধব, ইহারা আততায়ী, তবুও ইহাদিগকে বধ করিলে পাপী স্পর্শ করিবে। সুতরাং আত্মীয় বধে আমরা কিরূপে সুখী হইব? হে জনার্দন, লোভে উহারা বুদ্ধিশূন্য হইয়া কুলক্ষে ও মিত্রদ্রোহে
যে পাপ হয় তাহা জানে না, কুলক্ষয়ে কি দোষ হয় আমরা তাহাও জানি না। কেন যুদ্ধ হইতে বিরত হইব না? কুলক্ষয় হইলে সনাতন কুল ধর্ম নষ্ট হয়। ধর্ম নষ্ট হইলে অধর্ম সমস্ত কুলকেই দূষিত করিয়া থাকে। অধর্মের প্রাদুর্ভাবে কুল স্ত্রীগণ ভ্রষ্টা হয়। ভ্রষ্টা স্ত্রীগণ হইতে বর্ণসংকর জন্মগ্রহণ করে। বর্ণসংকর হইলে কুলের নরকভোগ হয়, আর তাহাদের পিতৃপুরুষগণের জলপিণ্ড লোপ পাওয়ার নরকে পতিত হয়। কুল ঘনকারীদের বর্ণ সংস্কার দোষে সনাতন জাতিধর্ম ও কুলধর্ম সব নষ্ট হয়। হে জনার্দন, আমরা গুরু শুনিয়াছি যে যাহাদের কুল ধর্ম নষ্ট হয় তাহাদের নিশ্চয় নরকে বাস করিতে হয়। আমরা কি গুরুতর মহাপাপ করিতে উদ্যত হইয়াছি? কারণ রাজ্য সুখ লোভে নিজের স্বজনবধে রণোদ্যত আমি নিজেকে বাঁচাইবার কোনো চেষ্টা করিব না, অথবা অস্ত্র ধরিব না। আমাকে এই অবস্থায় দুর্যোধনাদি কৌরবগণ যদি বধ করে তাহাও আমার পক্ষে মঙ্গল। সঞ্জয় বলিলেন, অর্জুন এই কথা বলিয়া শোকে ব্যাকুলিত হইয়া ধনুর্বাণ ত্যাগ করিয়া রথের ওপর বসিয়া পড়িলেন। সঞ্জয় বলিলেন, শ্রী মধুসূদন তখন কৃপাবিষ্ট সজল নেত্র বিষাদগ্রস্ত অর্জুনকে বলিতে লাগলেন। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, এই সংকট সময়ে কোথা হইতে অনার্য সেবিত এই মোহ জন্মিল? এই মোহ সৎ ব্যক্তির শোভা পায় না, ইহা সর্বপথে বাধা, ইহাতে লোকে নিন্দা করে। হে অর্জুন, দুর্বলতা ছাড়ো, ইহা তোমার যোগ্য নয়। হে শত্রু বিজয়ী বীর, ক্ষুদ্র হৃদয় দুর্বলতা ছাড়িয়া যুদ্ধে উদ্যত হও। শ্রী ভগবান অর্জুনকে এই কথা কহিলেন যে ক্ষুদ্র হৃদয় দুর্বলতা ছাড়িয়া যুদ্ধে উদিত হও। অর্জুন বলিলেন, হে পরিশোধন, কিভাবে আমি পূজনীয় ভীষ্ম ও দ্রোণের সহিত বাণের দ্বারা যুদ্ধ করিব? মহাত্মা গুরুজন বধ না করিয়া ইহলোকে ভিক্ষা করিয়া খাওয়াও ভালো, অথচ ইহাদিগকে বধ করলে উহাদের রক্ত মাখা অর্থ ও রাজ্য ভোগ করিতে হইবে। যুদ্ধে আমরা জয়লাভ করি অথবা উহারা আমাদের পরাজিত করে, তবে কোনটি যে মঙ্গলময় তা বুঝি না। কারণ যাহাদিগকে বধ করিয়া বাঁচিতে চাহি না, সেই ধৃতরাষ্ট্রপুত্র আমার সম্মুখে অবস্থিত হইয়াছে। দীনতা ও জ্ঞাতিক্ষয় পাপে ভীত প্রকৃত ধর্ম বিকার আমার চিত্ত বিকল। আমাকে যাহা নিশ্চিত শ্রেয় তাহা করিয়া বলো। আমি তোমার শিষ্য ও শরণাগত, আমাকে তুমি উপদেশ দাও। যেমন অর্থ আছে অথচ শত্রু নাই, পৃথিবীতে সেইরূপ রাজ্য পাইলেও, এমনকি দেবতাদের আধিপত্য পাইলেও তবু চিত্তশোধকর এই দুঃখের কাছে সমস্ত হেয়। সঞ্জয় বলিলেন, শত্রু বিজয়ী অলসতা শূন্য অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকেই সকল কথা বলিবার পর বলিলেন, আমি যুদ্ধ করিব না। ইহার পর অর্জুন বাক্য হইতে বিরত হইলেন। হে রাজন, উভয় সৈন্যদলের মধ্যে দুঃখিত অর্জুনকে বিষাদগ্রস্ত দেখিয়া শ্রীকৃষ্ণ হাস্য মুখে এই কথা বলিলেন। শ্রীকৃষ্ণ বলিলেন, যাহা শোক করার অযোগ্য সে বিষয়ে অনুশোচনা করিতেছ, আবার জ্ঞানীর মতো কথা বলিতেছ। কিন্তু জ্ঞানী ব্যক্তিরা মৃত বা জীবিতদের জন্য কখনো শোক করেন না। আমি, তুমি বা এই রাজারা যে ইতিপূর্বে ছিলাম না তাহাও নহে, কিংবা পরেও যে থাকিব না তাহাও নহে। যেমন প্রত্যেকেরই জীবনে বাল্য, যৌবন ও বার্ধক্য আসে যায়, আত্মার অন্য দেহে চলিয়া যাওয়া, তেমনি মৃত্যুই একটি, ইহাতে পণ্ডিতেরা কখনো বিচলিত হয় না। অর্জুন, ইন্দ্রিয়গণের সহিত বিষয়ে সংযোগে সুখ দুঃখ শীত গ্রীষ্মাদি বোধ জন্মে। অতএব এই সকল অনিত্য বিষয় তুচ্ছ জ্ঞানে সহ্য করাই ঠিক। হে পুরুষ শ্রেষ্ঠ, যে ব্যক্তি জ্ঞানী
তিনি এই সুখ ও দুঃখকে সমান মনে করেন। যাহাকে এই সকল ইন্দ্রিয় ক্রিয়া দিতে পারে না, তিনি মোক্ষ লাভ করিতে পারেন। অনিত্য বস্তুর অস্তিত্ব নাই, নিত্য বস্তুর বিনাশ নাই। তৎদর্শীগণ ইহার প্রকৃত রূপ জানিতে পারিয়াছেন। তিনি সর্বব্যাপী, তাহাকে অবিনাশী বলিয়া জানিও। সেই অদ্বয় আত্মাকে কেহ বিনাশ করিতে সমর্থ হয় না। পণ্ডিতেরা বললেন, এই দেহধারী আত্মা নিত্য বস্তু ভোগ রহিত ও পরিণাশূন্য। এই আত্মার দেহগুলির বিনাশ হইবে। অতএব হে অর্জুন, যুদ্ধ করো। পণ্ডিতেরা অর্জুনকে বললেন যে যুদ্ধ করো। যে ব্যক্তি আত্মাকে হন্তা বা হত বলেন, তাহারা উভয় কিছু জানেন না। কারণ আত্মা কাহাকেও বধ করে না বা কাহার দ্বারা হতও হয় না। এই আত্মা কখনো জন্মে না বা মরে না, বারবার জন্মিয়া সেই বৃদ্ধি পায় না। ইহার ক্ষয়ক্ষতি কিছুই নাই। ইহা অজ, নিত্য, শাশ্বত ও চিরপুরাতন। ইহার দেহ হত হইলে আত্মা হত হয় না। এই আত্মা সর্বদাই এক প্রকার, উহা জন্মবৃদ্ধি ক্ষয়হীন। হে পার্থ, যিনি এইভাবে আত্মাকে জানেন, তিনি কাহাকেও বা বধ করেন না বা করেন বা করান। মানব যেমন পুরাতন বস্ত্র ছাড়িয়া নতুন বস্ত্র পরিধান করে, সেইভাবে আত্মাও পুরাতন দেহ ছাড়িয়া নতুন দেহ ধারণ করে। মানে মানুষ যেমন পুরনো বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র পরে, তেমন সেইভাবে আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করে। এই আত্মাকে অস্ত্র দিয়া ছেদন করা যায় না। অগ্নি ইহাকে দগ্ধ করিতে পারে না, জল ইহাকে আর্দ্র করিতে পারে না এবং বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না। এই আত্মা ছিন্ন, দগ্ধ, শুষ্ক বা সিক্ত হয় না। ইহা চিরকাল এইভাবে আছে। আত্মা সর্বব্যাপীও পরিবর্তনহীন। ইহা অচল, সনাতন। অতএব ইহাকে এক প্রকারের জানিয়া ইহার জন্য তোমার অনুশোচনা করা উচিত নহে। হে মহাবীর, আত্মা নিত্য জন্মে আর নিত্য মরে যদি মনে করো, তাহাতেই বা দুঃখ কেন? কারণ জন্মিলে মৃত্যু আর মরিলেই জন্ম, ইহা এড়ানো যায় না। তাই এই বিষয়ে তোমার দুঃখ করা বৃথা। হে পার্থ, জীবগণ জন্মের আগে কি ছিল বা মরণের পরে কি হইবে, ইহা জানে না, বর্তমান জানা যায়। সুতরাং এ সকল বিষয়ে বৃথা খেদ করিবার কি আছে? এই আত্মাকে কেহ আশ্চর্য বলিয়া মনে করেন, কেহ আত্মাকে আশ্চর্য রূপে বর্ণনা করেন, আবার কেহ আশ্চর্য বলিয়া শুনেন, কিন্তু ইহার বিষয় শুনিয়াও কেহ ইহাকে জানিতে পারেন না। হে অর্জুন, ইহা ঠিক যে সকলের দেহে এই যে আত্মা, সে সর্বদাই অবদ্ধ। তাই কাহারও জন্য তোমার শোক করা চলে না। আর স্বধর্মের কথা চিন্তা করিলে তোমার চঞ্চল হওয়া উচিত নয়। কারণ ধর্মযুদ্ধের ন্যায় ক্ষত্রিয়ের পক্ষে শ্রেয় আর কিছুই নাই। হে পার্থ, যে সকল ক্ষত্রিয় ভাগ্যবান, তাহারই মুক্ত স্বর্গদ্বারের ন্যায় দৈবক্রমে এ হেন যুদ্ধের সুযোগ পান। আরও এক কথা, যদি তুমি এ ধর্মযুদ্ধ না করো, তবে তোমার স্বধর্ম ও কীর্তিপদ ছাড়িয়া পাপভোগী হইতে হইবে। তাহা ছাড়াও লোকে সর্বদা তোমার নিন্দা করিবে। জ্ঞানী লোকের অকীর্তি মরণ হইতে শ্রেয়। মহাবীরেরা মনে করিবেন, ভয়ে তুমি যুদ্ধ হইতে বিরত, আর যাহাদের নিকট তুমি সম্মান পাইয়াছ, তাহাদের নিকট তোমার কত হীন হইতে হইবে। তোমার শত্রুরাও তোমার হীনবল ভাবিয়া কত অকথ্য কথা বলিবে। এই হইতে দুঃখের বিষয় আর কি আছে? যুদ্ধে দেহত্যাগ করিলে স্বর্গলাভ, আর জয়ে পৃথিবী ভোগ করিবে। অতএব হে পার্থ, যুদ্ধের জন্য মন দৃঢ় করো। ব্যাস এই পর্যন্তই। আমি এখন আর করতে পারছি না, কারণ প্রচুর টাইম। আবার পরে করবো।
রান্নাঘরে চলে এসেছি। এখন বাজে 6:30, সকাল 6:30 বাজে। তো আমি এখন রান্না করব। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কী কী রান্না করব দেখো, বরবটি ভাজা করব, শাক ভাজা করব। আমি তেলের ওপরে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। যেমন বরবটিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, একটু লঙ্কা দিয়ে আমি একটু ভাজা করে নিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। ভাতটা বসিয়ে দিচ্ছি। একাদশীর পরের দিন নিরামিষ খেতে হয়, যেহেতু তার জন্যে আমি এদিকে ভাত বসালাম, বরবটি করছি। এদিকে আমি উচ্ছে দিয়ে কুমড়োটা রান্না করবো, ঢ্যাঁড়সটা করবো, এদিকে শাক ভাজবো। ভাজা হয়ে গেছে, তুলে নেব। শাকটা ভাজবো, তার জন্য একটু কালো জিরে দিয়েছি তেলের উপর। তো আজকে নিরামিষ, এই জন্য একটু লঙ্কা দিয়ে দিচ্ছি। শাক দিয়ে দিচ্ছি। এগুলো কী শাক বলে তো? নোটে শাক বলে, নোটের শাক। দিয়ে দিচ্ছি। শাক ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এদিকে আগে থেকে বরবটি আলু ভেজে রেখেছিলাম, এখন শাকটা ভেজে নিলাম। এদিকে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে। আর এটা কী শাক জানো তো? এটা নোটে শাক। এটা কিন্তু খনার বচনে বলেছিল নোটের শাক খেতে, খনার বচনে বলেছিল শাকের মধ্যে নোটে, তাই আমি নোটে শাকটা ভালো খাই। কী শাক? এটা নোটে শাক। এবার এদিকে আমি ঢ্যাঁড়সটা রান্না করে নেবো। ঢ্যাঁড়স এই দেখো এইভাবে কেটে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার ঢ্যাঁড়সটা রান্না করবো। দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সটা আমি লাল লাল করে ভেজে নেব। লবণ ভালো করে ভাজবো। একটুখানি মিট মশলা দিয়ে দেবো, তবে একটু দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটুখানি ম্যাগি মশলা, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। যে তরকারিটা হচ্ছে নামিয়ে নেব। হ্যাঁ, হয়ে গেছে রান্নাটা। তরকারিটা বানাবো।
অনেকে মিষ্টি কুমড়ো খায় না বা উচ্ছে খায় না, তেতো লাগে। তো উচ্ছের দেখো আমি ওপর থেকে খোসা ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি। এবার সেটা ভেজে নেব। অনেকে যারা তোমরা মিষ্টি কুমড়ো বা উচ্ছে খেতে চাও না, তেতো লাগে, তার জন্য মিষ্টি কুমড়োর সঙ্গে আমি দেখো রান্নাটা করবো, খুব ভালো লাগবে খেতে। উচ্ছেটা আমি আলাদা ভেজে নেবো আগে। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। তোমাদের হয়ে গেছে, তুলে নিচ্ছি। এর মধ্যে একটু সাদা সর্ষে ফোড়ন দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে উচ্ছেটা ঢেলে দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে। আর এদিকে আমি যে একাদশী করেছিলাম, একাদশী পালন ভঙ্গ করার জন্য বা শেষ করার জন্য আমি এখানে জগন্নাথের প্রসাদ একটু খেয়ে নিচ্ছি। তো রান্নাটা হয়ে গেছে। এখানে শাক ভেজেছিলাম, নোটে শাক ভেজেছি, বরবটি আলু ভেজেছি, এখানে কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে তরকারিটা মানে ভাজা করেছি। আর এখানে ঢেঁড়সের এই তরকারিটা তো থাকলে গরম ভাতের সাথে কিছু লাগবে না। আর টক ডাল। তো এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা হয়ে গেছে, টাটা সবাইকে, টাটা।